সংস্কারগুলো আপনাদের হাতে আমরা চাই না। নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি। 90-এর পর থেকে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে কিংস পার্টি তার মাধ্যমে যদি নির্বাচনের সময় কিংস পার্টি থাকে এবং তার একটা পার্টি থাকে এবং সেই যদি নির্বাচন পরিচালনা করে তাহলে নির্বাচনটা সঠিক হয় না। 91 নির্বাচনে একটা নিরপেক্ষ সরকারের দরকার ছিল। 96 15 ফেব্রুয়ারি নির্বাচন মানুষে বর্জন করেছিল, আবার পরবর্তীকালে জুনে গিয়ে সেই নির্বাচন করেছিল নিরপেক্ষ সরকারের অধীনে। কাজে কিংস পার্টি হলে যারা এখন কিংস আছেন তাদেরকে হয়তো কিংসের জায়গা ছেড়ে দিয়ে নতুন একটা কিছু করতে হবে, কারণ নিরপেক্ষতার প্রশ্ন সাপেক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের 99% বলা যায় এই আন্দোলনের শরীক হয়েছে। কি আন্দোলন চেয়েছিলাম আমরা? শেখ হাসিনা সরকারের পতন। শেখ হাসিনা সরকারের দেশে বৈষম্য সৃষ্টি করেছিলেন, দুর্নীতিতে দুঃশাসনে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছিলেন। আমরা এর থেকে মুক্তি চেয়েছিলাম, দেশবাসী মুক্তি চেয়েছিল। আওয়ামী লীগের লোকরা এর সঙ্গে আমার সঙ্গে অনেকেই তাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা এর থেকে মুক্তি চেয়েছিল। সবাই এর সঙ্গে সমর্থন ছিল না। আওয়ামী লীগ বলেই সবাই একে সমর্থন করছেন তা নয়। তাহলে এত ব্যাপক সমর্থন কিভাবে পেল এই আন্দোলন? 99 আর একটা বিষয়ে মানুষ একমত ছিল যে ভবিষ্যতে যেন আর এক নায়ক এরকম কোনো ঘুরে না ওঠে, তার জন্য কিছু সংস্কার করা দরকার। কিন্তু কি সংস্কার করতে হবে সেটার সম্পর্কে কিন্তু জনগণ কোনো ম্যান্ডেট দেননি। এখন বর্তমান সরকার যেগুলো করছেন এগুলো সম্পর্কে অনেকেরই অনেক সংশয় আছে। কেউ বলছেন যে ওনারা তাদের অভিজ্ঞতা নেই সব ব্যাপারে, কেউ বলছে ওনারা যেহেতু দল করছেন সেই দলকে সাপোর্ট করার জন্য অথবা তার কিছু সহায়তা হবে এই ধরনের কিছু সংস্কার আনতে চাচ্ছেন, এই ধরনের একটি সংশয় দেখা দিয়েছে। তারপরেও আমি মনে করি যে সংস্কারের বিষয়টি আলটিমেটলি দিয়ে পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্টে পাস করতে হবে। কাজেই এখনই সংস্কারের প্রস্তাব আপনি দিতে পারেন, সেমিনার করতে পারেন, কোনটা ভালোভাবে মন্দ করে দেশবাসীর কাছে তুলে ধরতে পারেন, কিন্তু দেশবাসী আপনাকে এখনো কোনটা গ্রহণ করেছে কোনটা গ্রহণ করেনি সেই ম্যান্ডেট দেয় নাই। কাজে এই সংস্কারগুলো আপনাদের হাতে আমরা চাই না। আপনারা কোনো সংস্কার করেন আমরা মনে করি এটা সঠিক হবে না, জনগণ এটা দেয়নি। এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না। কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা জনমত পুষ্ট রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবেন। এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয়, জনগণ যদি এরা বিপক্ষে অবস্থান নেন তাহলে এটা থাকবে না, এটা নিয়ে আরেকটা জটিলতা সৃষ্টি হতে পারে। কাজে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত হবে না আমাদের বিশ্বাস। আপনারা এটা আপনাদের প্রস্তাবগুলি ছাড়িয়ে দেন, ওগুলোকে প্রচার করেন, আমাদেরকে দেখতে দেন।